নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমার বাসা, এখানে আসতে তো আমার কোনো রিজন লাগবে না। এটা তোমার বাসা না, এটা তোমার বাবার বাসা। আপনারা তো আমাকে বিশ্বাস করেন না, আমার ফ্যামিলিকে তো জানাইতে হবে যে আমরা এখানে আছি। আমার কষ্ট কেউ শুনে না, আপনিও শুনবেন না। এর মধ্যে তো একটা বিয়ে করে ফেলেছিস। আরে বাবা, বাবা মার দিকে তাকানোর দরকার নেই, নিজের বউয়ের জন্য কিছু একটা কর। আমার স্বামীর বুঝছস পেটের থেকে নিউমোনিয়া নিয়ে জন্মাইছিল। সারা রাতে এই বুকটার মধ্যে রাখতাম, প্রতিটা নিঃশ্বাস গুনতাম। আকবর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছিস? পাউডার আনতে গেছিলাম আপা। একবার নিয়ে রাখা যায় না? এই একটা লাগতো তো এলে নিস। গাড়ি থেকে লাগেজ গুলো নামা। জি সালাম। বার করে দিতে বলুন। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। বুঝু ভাই, এই রুমটার ভিতর কিন্তু মুই একলাই থাকতাম, মোর বাহে কোনো কিন্তু এই রুমটা ছাড়তাম না, খালি আপনার লিগে ছাইরা দিলাম। এই জন্য ভাই সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। মিয়া ভাই, আপনি খালি জানডা লয়ে ভাবির হলে ভিতরে যা থাকবেন, খাট সোফা আলনা সব কিছুই আছে, হান্ডি পাতিলও আছে। আপনি খালি ভাবির হলে যাইবেন, ভাবি খালি মজার মজার রানবো, আপনি পার উপরে পাতিলা খালি খাইবেন। চাল ডালও আছে। একবেলা চলবো, পরের বেলা কি না খাইতে হইব ভাই কষ্ট কইরা। ঠিক আছে, তুই যা, ভাবি টেনে ভিতরে যা, আসতেছি আমি। যান ভিতরে যান। চলো ভাই যেটা বলছিলেন পুরাটাই আছে। ভাই খালি আপনার লিগে ছাইরা দিলাম ভাই, নিজের গুছানো রুম, আমার দিকে একটু খেয়াল রাখেন। অত টেনশন করেন না, থাকেন। ঠিক আছে বুঝু ভাই। কি শান্তি, মনে হচ্ছে একটা দোজকখানা থেকে বের হয়ে আসছি। মানে তোমার বাসা, এখানে কেউ থাকে? এখানে মানুষ থাকতে পারে? ও মাই গড, কিচ্ছু করার নেই, কোনো হেলদি এন্টারটেইনমেন্ট নাই। সুইমিং করা যায় না, জিম করা যায় না, কিছুই করা যায় না। সারাক্ষণ খালি রান্না করো, রান্নাঘরে থাকো, তাও আবার এত গরম।
এক একজনের পিছে লেগে থাকে, কিচ্ছু করার নাই। মানে ও মাই গড, থ্যাংক গড। ওহ শান্তি। স্যার ওটা আমার বাসা। হ্যাঁ জানি, এজন্যই তো তোমাকে বলতেছি। যে বাসাটাকে তুমি হেল বলছো, ওই বাসাটাতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আর ওই বাসার ছেলেকেই তুমি বিয়ে করেছো, ওটা তোমার শ্বশুর বাড়ি। আমি কি আগে জানতাম নাকি যে এরকম একটা বাসা? সরি, ভুল বললাম। ওটা এখন তোমার শ্বশুর বাড়ি না, ওটা তোমারও বাড়ি। তুমি এখন ওই হেলের মেম্বার। দোস্ত, আপাতত এই রুমে থাকতে তোদের একটু কষ্ট হইব না? আরে না, কষ্ট হবে না। আরে তোর সমস্যা না, ভাবি তো সমস্যা হবে। মানিয়ে নিব, সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। তুই টেনশন নিস না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি টেনশন করি না, সব উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালা যা লিখে রাখছেন তাই। উপরওয়ালা কি লিখে রাখছেন? না ভাবি, আমরা এমনি একটু কথা বলতেছিলাম। আর ভাবি, যে কোনো কিছু আপনার দরকার হবে এমনি জুড়ে খালি স্মরণ করবেন, বান্দা হাজির। আমি একটু কাজ আছে, আমি এখন একটু যাই। দোস্ত থাক। যা দোস্ত, ভাবি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বন্ধুটা কিন্তু ভালো আছে। নিজে খুবই ভালো, আমার বন্ধু না। ফ্রেমগুলো অনেক পুরনো। এই ছোট ঘরে তোমার কষ্ট হবে না? তুমি আমার পাশে থাকলে এই ছোট্ট ঘরটাই আমার কাছে পুরো পৃথিবী। একে তো ছোট, তার উপর খুবই সাধারণ ঘর। ঘর বড় থাকলে সুখ আসে না, সুখ সেখানেই থাকে যেখানে ভালোবাসার নিঃশ্বাস নিতে পারে। তাহলে বড় রাজপ্রাসাদ? সামির, তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো। এত কঠিন কথা এত সহজভাবে কিভাবে বলো? তোমার কাছে আমার চাওয়া খুব কম, শুধু আমার এই হাতটা কখনো ছেড়ে দিও না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এই ছোট ঘরের মধ্যে তোমার জন্য আমি আকাশ বানাবো। শার্টটা কেমন লাগছে? আমার শার্ট কিন্তু খুব মানিয়েছে তোমাকে। তাই? তাহলে এখন থেকে তোমার শার্ট পরবো? হ্যাঁ, পরতেই পারো। ওকে। জানি না কি কারণে তোমায় এত ভালোবাসি, বুঝি না কেন তুমি আমার শূন্য মুখের হাসি। তোমাকে বড় ভালোবাসি, নিজের চেয়েও বেশি, আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে বড় ভালোবাসি, নিজের চেয়েও বেশি। এই তুই জানিস না আমি ঘুম থেকে উঠে চা খাই না। চা খাও না তো কি খাও? কফি। কফি? আগে ইনকাম করো, তারপর তোমাকে কফি দেওয়া হবে। আপাতত তোমার জন্য চাই বরাদ্দ। আর এই বাসায় যে তুমি চা পাচ্ছ, এটা তোমার সাত কপালের ভাগ্য। কি রে ফারহানা, তুই এখানে কি করিস? কি দেখিস? না মামি, এমনি।
ভাইয়ের জন্য মন খারাপ? বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগতেছে, মনে হইতেছে কোনো দরজা জানালা কোনো কিছু নিঃশ্বাস নিতে পারতেছে না। বাড়িটা ফাঁকা লাগছে না। আমরাই আসলে ফাঁকা হয়ে গেছি। আমার ছোট নবাব রাগ করে তার বউরে নিয়ে চলে গেল। আমার রাজপুত্র সোনার টুকরা ছেলে, সেও চলে গেল। এমন দিন আসবে কখনো ভাবি নাই। আমার রাগটা তো ছিল সাময়িক, কিন্তু এই রাগটা যে এত গভীর হবে বুঝিনি। ও ফাদের আব্বা, আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম, নাকি সময়ের সাথে সাথে আমরা নিজেরা বদলাই গেছি? তো দুটোই। এই বাচ্চাগুলোকে বড় করতে গিয়ে আমরা আসলে সবকিছু ভুলে গিয়েছি। ফাদের আব্বা, আজকে বুঝলাম সংসার চলে নিয়মে, সম্পর্ক না। সম্পর্ক টিকে থাকে ভালোবাসায়, মায়ায়। ওরা কি আর ফিরবে না ফাদের আব্বা? হয়তো ফিরবে, তবে এটাকে আমাদের নিজেদের বদলাতে হবে অনেক। এই যে আমরা ক্ষমতা দিয়ে সম্পর্ক বিচার করি, সেটা আমাদের ভুল। সম্পর্ক বিচার করতে হবে ক্ষমা দিয়ে। ওদেরকে ক্ষমা দিয়ে ডাকতে হবে, তবে হয়তো ফিরবে। ক্ষমা? মুখটা কালি হয়ে গেছে, বুঝাইতে পারি নাই। কাউরে বুঝাইতে পারি না। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মেহরিনের সাথে যোগাযোগ করতে পেরেছিলে? না, ওর ফোন তো এখনো বন্ধ দেখাচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে। নিজের চোখে আমি ওই বাড়ি থেকে যা দেখে আসলাম। তুমি এক কাজ করো, যেভাবেই হোক ওর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো। দরকার হলে ওর আলাদা বাসা নেই, টাকা পয়সা যা লাগে আমি দেব। আমার মেয়ে খারাপ থাকলে আমি ভালো থাকতে পারি? মেহরিন কিন্তু আপনাকে খুব ভালোবাসে। বাবা, আই এম সরি। আমার জন্য আপনাকে সবার সামনে ছোট হতে হলো। স্যার, আপনার একটা সাইন লাগবে। নাইস পারফিউম। থ্যাংক ইউ। ফ্রেশ লাগছে তোমাকে। একটা জিনিস খেয়াল করছো তুমি আসার পরে হঠাৎ করে আমার রুমটা কেমন যেন উজ্জ্বল হয়ে গেল? স্যার, কথাগুলো একটু সাবধানে বলবেন, কারণ জানেন তো আপনার ওয়াইফের চোখ যে 3টা। আর সেই 3 নাম্বার চোখটা আপাতত কয়েকদিনের বন্ধ রাখার ব্যবস্থা করেছি, টেনশন নাই। স্যার, এই কথাগুলো না অফিস পলিটিক্সের চেয়ে বিপজ্জনক। ভয় নেই, আমি শুধু
কথাই জানি লিমিট ক্রস করা আমার স্টাইল না। সেটা অবশ্য ভালো। কথার সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন সেটার সাথে রেসপেক্ট থাকে। সেটাই। ওকে ফরগেট ইট। এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নম্বর চোখটা অন হয়ে যেতে পারে, রাইট? জি স্যার, আপনি ফাইলটা সাইন করে দিলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, দেখি। ও, অডিট ফাইলটা? এটা আজকে একটু সাবমিট করার ব্যবস্থা করো, হ্যাঁ? জি শিওর। আমি কিন্তু পুরোটা চেক করলাম না। থ্যাংক ইউ। স্যার, কথাগুলো একটু সাবধানে বলবেন, কারণ জানেন তো আপনার ওয়াইফের চোখ যে 3টা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম মানে ফাহাদের কথা কি বলবো, ফাহাদ তো অফিসটাকে পার্ক বানা ফেলছে। মানে কি বলবো, মানে মীরাকে নিয়ে যা তা করতেছে অফিসে। ম্যাডাম আমি আর জামশেদ ভাই একই সাথে তোমাদের কোম্পানিতে জব স্টার্ট করেছিলাম। এখন দেখো, তোমাকে বিয়ে করলাম, কোম্পানির ডিরেক্টর হয়ে গেলাম, হঠাৎ করে পজিশন চেঞ্জ হয়ে গেল না আমার, আর জামশেদ ভাই আগের জায়গায় রয়ে গেল। জামশেদ ভাইয়ের ভেতরে তো একটু জেলাসে কাজ করাটা স্বাভাবিক, তাই না? আমি হলে তো অবশ্যই জেলাস হতাম। জামশেদ সাহেব, অন্যের পিছনে না লেগে নিজের কাজটা ঠিক মতন করেন। মেহেরের কোনো আপডেট আছে? ওর ফোন বন্ধ পাচ্ছি তো। আবার একটা ফোন দাও। মায়াস, মেহেরিনকে ফোন দাও তো। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, তোর ফোন বন্ধ রাখিস কেন? এই তো মা, একটু ঝামেলায় ছিলাম তো, এই জন্য ধরা হয়নি। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। জামাই বাবাজি কেমন আছে? ও তো ভালো আছে। আমি কথা বলে দিই। সামির, 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 একটা সেকেন্ড, ও আসতেছে। মা, কি হলো? সামির, তোমার ফোন। কে? মা ফোন দিছে। আমার মা ফোন করছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো বাবা? জি আম্মা, আমরা ভালো আছি। মুয়াজ আব্বা কেমন আছেন? বাবাও ভালো আছে। নাও বাবার সাথে কথা বলো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? আলহামদুলিল্লাহ আব্বা, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আসো না কেন তোমরা? জি আব্বা, আসবো। আচ্ছা, রাখছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, রাখো। একটা টেনশন গেল। আমাকে কিছু বলছো? না, কিচ্ছু বলিনি। গুড, বলতে হবে না। দাও, তুমি রাখো, আমি রেখে দিচ্ছি। সামির, তুমি করো না, আমি করতেছি। আচ্ছা, আমি রেখে দিচ্ছি।
বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা জানো সামির ভাই না রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। আমি জানি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোমার কথা হয় সামির ভাইয়ের সাথে? কেমন আছে সামির ভাইয়া? আচ্ছা, ভালো আছে। ওঠ, গাড়ি তো। বাবা জানো সামির ভাইয়া নয় বাসা ছেড়ে চলে আসার পর বাসায় আর একদম ভাল লাগে না, কাউকে আপন মনে হয় না, শুধু মামাকে ছাড়া। আর বারবার মনে হয় তোমার কাছে চলে আসি, কিন্তু মামাকে একা ফেলে কিভাবে আসি বলো? মা, কিছু জায়গা থাকে যেখানে শুধু মানুষ থাকে না, তার স্মৃতিটাও থাকে। তুই মানুষটাকে ছেড়ে আসতে পারিস, কিন্তু স্মৃতিটা তো রয়েই যায়। কিন্তু বাবা ওই বাসায় থাকলে তো আমার দম বন্ধ হয়ে আসে, আর যেখানে থাকলে আমার দম বন্ধ আসে সেখানে আমি কিভাবে থাকবো? আর যতবার ওখান থেকে চলে আসার চেষ্টা করি মনে হয় কি দায়িত্ব ফেলে চলে এলাম। দায়িত্ব মানে কিন্তু শুধু এক জায়গায় থাকা না, দায়িত্ব মানে নিজেকে শেষ না করে ফেলা। যেখানে তোর দম বন্ধ হয়ে আসে সেখানে বেশি দিন থাকলে মানুষ নিজেকে নিজেই হারিয়ে ফেলে। বাবা আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছি? একদম না। নিজেকে বাঁচাতে চাওয়া মানে স্বার্থপরতা না। আল্লাহ কাউকে এমন শক্তি দেননি যে সে নিজেকে নিজেই শেষ করে ফেলে। কিন্তু বাবা মামা উনি তো একা হয়ে যাবেন। একাকিত্ব দূর হয় ভালোবাসায়, শুধু একসাথে নিচে থাকলেই হয় না। তুই ওনার পাশে থাকবি, খোঁজ দিবি, এটাই হবে তোর সবচেয়ে বড় দায়িত্ব। তাহলে বাবা আমি যদি চলে আসি? তাই মা। থ্যাংক ইউ বাবা, তুমি না থাকলে আমি এসব কখনোই বুঝতাম না। আগে তো স্বামীর ভাই আমাকে সব বুঝিত, এখন স্বামীর ভাইও চলে গেছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার সাথে কথা হয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম সালাম। মেহরিন, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ফারহানা কেমন আছে? আমরা আছি আর কি। ফারহানা কলেজে গেছে। মেহরিন, তোমরা কোথায় আছো? কোথায় উঠেছো? ফুপু আমরা তো ঢাকাতেই আছি। হ্যাঁ ঢাকাতে তো বুঝলাম, কিন্তু কোথায়? অ্যাড্রেসটা বলো। হ্যালো হ্যালো মেহরিন, এটা আমাদের গল্প। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বৌমা কেমন আছে? বললো ভালো আছে, কিন্তু আমার মনে হয় না ওরা ভালো আছে। আছে কোথায়? সেটা কিছু বললো না তো। স্বামী দেখো এখন কিন্তু অতিরিক্ত করছে। একদম অতিরিক্ত করতেছি না, যা বলতেছি তা শুনবা, বললাম না? তাহলে আজকে একটু বেশি কাছে থাকো, কারণ যদি দূরত্ব আসে আজকে সময়টা মনে রাখো। আমাদের গল্পগুলো অল্প থেকে ডানা ভেজায়, আমাদের